হাই এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি দোয়েল। তো আজকে আমি খুব কম সময়ের মধ্যে তৈরি হওয়া একটা দারুণ হেলদি ব্রেকফাস্ট রেসিপি নিয়ে চলে এসেছি। আর সেটা হলো পোহা রেসিপি, মানে আমি চিড়ের পোলাও এখানে বানাবো। আর হ্যাঁ, এখানে কিন্তু চিড়ের পোলাওয়ের মধ্যে আমি কারি পাতা আর গোটা সর্ষে ব্যবহার করেছি, যদিও কিন্তু চিড়ের পোলাওয়ে এই দুটি উপকরণ ব্যবহার করা হয় না, কিন্তু এক্সট্রা ফ্লেভারের জন্য এগুলি আমি এখানে ব্যবহার করেছি। সবার প্রথম আমি একটা বোলের মধ্যে 2 বাটির মতন চিড়ে নিয়ে নেব। এটা আমি দুজনের মতন ব্রেকফাস্ট বানাচ্ছি। এখানে আমি পাতলা আর একটু বড় সাইজের চিড়েটা কিন্তু ব্যবহার করছি। এই চিড়েটাকে এবার আমি দুবার পরিষ্কার জল দিয়ে হালকা হাতে খুব তাড়াতাড়ি ধুয়ে নেব। খুব বেশিক্ষণ কিন্তু আমি জলের মধ্যে এটাকে ভিজিয়ে রাখবো না, তাহলে কিন্তু চিড়েটা একদমই দলা পাকিয়ে যাবে আর একদমই গলা গলা হয়ে যাবে। চিড়েটাকে ধুয়ে সঙ্গে সঙ্গে কিন্তু এর জল ঝরিয়ে দিতে হবে, বেশিক্ষণ জলের মধ্যে ভিজিয়ে রাখা চলবে না। চিড়েটাকে ভালো করে ধুয়ে আমি স্ট্রেনারের সাহায্যে এর জলটা কিন্তু ঝরিয়ে নিয়েছি। এবার জল ঝরানো চিড়েটাকে একটা থালার মধ্যে নিয়ে নেব এবং ভালো করে থালার মধ্যে আমি ছড়িয়ে দিয়ে আমি কিন্তু একটু শুকনো শুকনো করে নেব। এখন এর মধ্যে আমি ছোট চামচের 1 চামচ নুন দিয়ে দেব। আর সঙ্গে দিয়ে দেব 1 চামচের মতন চিনি। এই দুটো উপকরণ দিয়ে ভালো করে চিড়েটাকে আমি মাখিয়ে নেব। এটা করলে কি হয়, চিড়েটা কিন্তু খুবই ঝরঝরে থাকে। যখন আপনি চিড়ের পোলাওটা বানাবেন, চিড়ে কিন্তু একদম ঝরঝরে হবে, দলা পাকিয়ে যাবে না। তাই এই প্রসেসটা করে রাখলে কিন্তু খুব ভালো হয়। এবার চিড়েটাকে আমি 10 মিনিটের জন্য এভাবে রেখে দেব। গ্যাস অন করে একটা ফ্রাইং প্যান বসিয়ে দিলাম। এর মধ্যে আমি 1 টেবিল চামচের মতন সাদা তেল নিয়ে নেব। তেল গরম হয়ে এলে এখানে আমি 2 টেবিল চামচের মতন চিনি বাদাম দিয়ে ভালো করে বাদামগুলোকে একটু বাদামি করে ভেজে নেব। এখানে কিন্তু গ্যাসের ফ্লেম লো করে ভাজতে হবে, না হলে কিন্তু বাদামগুলো পুরো কালো হয়ে যাবে। বাদামগুলো হালকা বাদামি করে আমি ভেজে নিয়েছি। এবার এগুলো তেল থেকে আমি তুলে নেব। বাদামগুলো খুব সুন্দর মচমচে করে ভাজা হয়ে গেছে। এগুলো আমি এবার একধারে সরিয়ে রাখবো। ওই তেলের মধ্যেই দিয়ে দেব একটা শুকনো লঙ্কাকে আমি এভাবে হাতের সাহায্যে কেটে কেটে, আর দেব 1/2 চামচের মতন গোটা সর্ষে। সঙ্গে দেব 10-12টা কারি পাতা। শুকনো লঙ্কা, কারি পাতা আর যদি সর্ষে দেওয়া হয় তাহলে কিন্তু চিড়ের স্বাদ দ্বিগুণ হয়ে যায়। কিন্তু আপনারা চাইলে এই 3টে উপকরণই কিন্তু স্কিপ করতে পারেন। 3টে উপকরণকে আমি 1 মিনিটের মতন তেলের সঙ্গে খুব ভালো করে ভেজে নিয়েছি। এবার একটা বড় সাইজের পেঁয়াজকে আমি ছোট ছোট করে কেটে রেখেছি, সেটা আমি দিয়ে দেব এবং পেঁয়াজটাকে এখানে আমি একটু বাদামি করে ভেজে নেব। পেঁয়াজ বাদামি হয়ে এলে এর মধ্যে দিয়ে দেব 1/2 চামচের মতন হলুদ গুঁড়ো। হলুদ দিয়ে পেঁয়াজটাকে আর একবার ভালো করে আমি ভেজে নেব। এখানে আর কিন্তু কোনো মশলা লাগবে না। আর নুন আর চিনি তো আগে আমি চিড়েতে মাখিয়ে রেখেছি। এর মধ্যে আমি দিয়ে দেব এবার চিড়েগুলো।
চিড়েটা দেওয়ার পর গ্যাসের ফ্লেম আমি এখানে লো করে দেব এবং ভালো করে চিড়েটাকে আমি 2-3 মিনিট এই মশলার সঙ্গে ভেজে নেব। দু তিন মিনিট চিড়েটাকে খুব ভালো করে আমি ভেজে নিয়েছি। এবার এর মধ্যে আমি ভেজে রাখা বাদামগুলো দিয়ে দেব। সঙ্গে দেব 2-3টে কুচনো কাঁচা লঙ্কা। সঙ্গে দেব 1 টেবিল চামচের মতন কিশমিশ, যেটা আমি কিছুক্ষণ জলে ভিজিয়ে রেখেছিলাম। এখানে চাইলে আপনারা কিন্তু সব রকম ভেজিটেবল দিতে পারেন, যেমন আলু, গাজর, বিনস এগুলো দিতে পারেন, কিন্তু আমি এখানে কোনো রকম সবজির ব্যবহার করিনি। এবার ভালো করে এগুলোকে মিশিয়ে নিতে হবে চিড়ের সঙ্গে। রেডি হয়ে গেছে আমার চিড়ের পোলাও। উপর থেকে আমি 1 চামচের মতন দেশি ঘি ছড়িয়ে দেব। এই ঘিটা দিলে কিন্তু দারুণ স্বাদ হয়, তাই ঘি কখনোই কিন্তু স্কিপ করবেন না। এবার ভালো করে ঘিটা দিয়ে আমি চিড়ের পোলাওয়ের সঙ্গে মিশিয়ে নেব। তারপর আমি গ্যাসের ফ্লেম বন্ধ করে দেব। চিড়ের পোলাও আমার রেডি। এবার গরম গরম পরিবেশন করে দেব সকালের নাস্তায়। এটা একটা দারুণ হেলদি রেসিপি। এটা খেলে অনেকক্ষণ শুধু পেটই ভরা থাকে না, সঙ্গে কিন্তু ঝটপট ওজনও কমে। অতএব এটা কিন্তু একটা হেলদি ওয়েট লস রেসিপি। যদি আমার রেসিপি আপনাদের ভালো লেগে থাকে তো প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনও প্রেস করবেন, যাতে নিত্য নতুন রান্নার নোটিফিকেশান সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়।